মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বেলাগাম দিলীপ ঘোষ। বর্ধমানের জেলা সভাপতির সঙ্গে কথোপকথনে লাগামহীন আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলছে মমতা? রামের নাম ভরছে, ওই রাবণ দিয়ে সংসদে পাঠাবেন না, যা মুখে আসছে তাই বলছে। খেপে গেছে বুড়িটা, পাগলি বুড়ি। কি যে বলছেন চিন্তাভাবনার বাইরে। হচ্ছে একটুখানি মানে কিছু বললেই হয়ে যাচ্ছে, ও যে কত কিছু বলেই পাগলি যাচ্ছে, বুড়ি, পাগলি বুড়ি। কন্টিনিউ বলে যাচ্ছে। আমরা শুনছিলাম দিলীপ ঘোষের মন্তব্য, তার কথোপকথন তার দলেরই কর্মীর সঙ্গে, এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বেলাগাম দিলীপ ঘোষ। বর্ধমানের জেলা সভাপতির সঙ্গে কথোপকথনে লাগামহীন আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে। আরো একবার শুনবো তাদের কথোপকথন। কি বলছে মমতা? রামের নাম ভরছে, ওই রাবণ দিয়ে সংসদে পাঠাবেন না, যা মুখে আসছে তাই বলছে। খেপে গেছে বুড়িটা, পাগলি বুড়ি। কি যে বলছেন চিন্তাভাবনার বাইরে। হচ্ছে একটুখানি মানে কিছু বললেই হয়ে যাচ্ছে, ও যে কত কিছু বলেই যাচ্ছে, পাগলি বুড়ি। কন্টিনিউ বলে যাচ্ছে। কি বলছে মমতা? মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে ফের বেলাগাম দিলীপ ঘোষ। বর্ধমানের জেলা সভাপতির সঙ্গে কথোপকথন দিলীপ ঘোষের, এবং সেখানেই তার মুখ থেকে শোনা যায় বেশ কিছু লাগামহীন মন্তব্য, এবং এই লাগামহীন আক্রমণ তিনি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা শুনছিলাম দিলীপ ঘোষের সঙ্গে কথোপকথন, এবং দিলীপ ঘোষ বর্ধমানের জেলা সভাপতির সঙ্গে তাদের যে কথোপকথন, সেই কথোপকথনে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে তিনি আক্রমণ করছেন, তবে এই আক্রমণ বেলাগাম বলে অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, ফের দিলীপ ঘোষের মুখে একটা মন্তব্য শোনা গেছে, যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, তাকে কটাক্ষ করছেন, মানে তিনি একটা ওয়ার্ড ইউজ করেছেন। আপনি একবার কথোপকথনটা শুনলে বুঝতে পারবেন। আপনি নিশ্চয়ই শুনেওছেন কথোপকথনটা, সে বিষয়ে কি বলবেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শান্তনু সেনের সঙ্গে। আমরা সেই কথোপকথন শুনছিলাম, যেখানে দিলীপ ঘোষ বর্ধমানের জেলা সভাপতির সঙ্গে তাদের যে কথোপকথন, সেই কথোপকথনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছিলেন দিলীপ ঘোষ। কি বলছে মমতা? রামের নাম ভরছে, ওই রাবণ দিয়ে সংসদে পাঠাবেন না, যা মুখে আসছে তাই বলছে। খেপে গেছে বুড়িটা, পাগলি বুড়ি। কি যে বলছেন চিন্তাভাবনার বাইরে। হচ্ছে একটুখানি মানে কিছু বললেই হয়ে যাচ্ছে, ও যে কত কিছু বলেই যাচ্ছে, পাগলি বুড়ি। কন্টিনিউ বলে যাচ্ছে। দিলীপ আছেন, দিলীপেই আবারও বেলাগাম মন্তব্য দিলীপ ঘোষের। বর্ধমানের জেলা সভাপতির সঙ্গে কথোপকথনে লাগামহীন আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে ফের বেলাগাম বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমানের জেলা সভাপতির সঙ্গে কথোপকথন দিলীপ ঘোষের, এবং সেই কথোপকথনে লাগামহীন আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা আরো একবার শুনবো তাদের কথোপকথন। ওই রাবণ দিয়ে, কি বলছে মমতা? রামের নাম ভরছে, ওই রাবণ দিয়ে সংসদে পাঠাবেন না, যা মুখে আসছে তাই বলছে। খেপে গেছে বুড়িটা, পাগলি বুড়ি। কি যে বলছেন চিন্তাভাবনার বাইরে। হচ্ছে
দিলীপ ঘোষের কাছে নালিশ বিজেপি কর্মীর, শাসক দলকে মারদাঙ্গা পার্টি বলে নালিশ। মার খেয়েছে না মার দিয়েছেন দলের কর্মীর কাছে জানতে চান দিলীপ ঘোষ। তিনি মেরেছেন জানাতেই দিলীপের হুঁশিয়ারি, এখনো বাকি আছে লড়াই, বাকিটা 4 তারিখ হবে। মারদাঙ্গা পার্টি মার দিয়েছে না মার খেয়েছে? দাঙ্গা পার্টি না, না মার দেনে বলো। আমাদের শান্ত বাস, এখনো বাকি আছে লড়াই, বাকিটা 4 তারিখ হবে। আমরা আছি। দিলীপ ঘোষের কাছে নালিশ বিজেপি কর্মীর, শাসক দলকে মারদাঙ্গা পার্টি বলে নালিশ। মার খেয়েছে না মার দিয়েছেন দলের কর্মীর কাছে জানতে চান দিলীপ ঘোষ। তিনি মেরেছেন জানাতেই দিলীপের হুঁশিয়ারি, এখনো বাকি আছে লড়াই, বাকিটা 4 তারিখ হবে। দিলীপ ঘোষের কাছে নালিশ বিজেপি কর্মীর, শাসক দলকে মারদাঙ্গা পার্টি বলে নালিশ বিজেপি কর্মীর। মার খেয়েছে না মার দিয়েছেন প্রশ্ন দিলীপ ঘোষের, দলের কর্মীর কাছে তিনি জানতে চান। সেক্ষেত্রে দলের কর্মীর উত্তর, তিনি মেরেছেন। এই উত্তর জানাতেই দিলীপের হুঁশিয়ারি, এখনো বাকি আছে লড়াই, বাকিটা আগামী 4 তারিখ হবে। মারদাঙ্গা পার্টি মার দিয়েছে না মার খেয়েছে? দাঙ্গা পার্টি না, না মার দেনে বলো। আমাদের শান্ত বাস, এখনো বাকি আছে লড়াই, বাকিটা 4 তারিখ হবে। আমরা আছি। মারদাঙ্গা পার্টি মার দিয়েছে না মার খেয়েছে? দাঙ্গা পার্টি না, না মার দেনে বলো। আমাদের শান্ত বাস, এখনো বাকি আছে লড়াই, বাকিটা 4 তারিখ হবে। আমরা আছি। আমরা শুনছিলাম দিলীপ ঘোষের সেই কথোপকথন, যেখানে দলেরই একজন কর্মী তিনি বলছেন যে শাসক দলকে মারদাঙ্গা পার্টি বলে তিনি নালিশ জানাচ্ছেন। এবং দিলীপ ঘোষের প্রশ্ন, মার খেয়েছেন না মার দিয়েছেন দলের কর্মীর কাছে তিনি জানতে চান। তিনি মেরেছেন এই উত্তর জানাতেই দিলীপের হুঁশিয়ারি, এখনো বাকি আছে লড়াই, বাকিটা 4 তারিখ হবে।